ওই এক মা বাবা নেককার ছিল, তাদের সন্তান এতিম, তাদের ভাঙা ওয়াল সোজা করে দিছে। তো বলছে যে তাদের বাবা নেককার ছিল, এই জন্য আমি তাদের সম্পদের হেফাজতের জন্য এই ভাঙা ওয়ালটি আমি সোজা করে দিলাম। অর্থাৎ বাবা মার নেক আমলের বরকতে আল্লাহ তাআলা এতিম সন্তানদেরকে নবীর মাধ্যমে সাহায্য করেছেন। এই জন্য নেক কাজ বিফলে যায় না। সূরা বাকারা, সূরা বাকারার 185 নম্বর আয়াতের শেষ অংশ আমি তেলাওয়াত করেছি অল্প একটু। মূলত সূরা বাকারা কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা। কোরআনুল কারীমের সবচেয়ে বেশি আহকাম, শরীয়তের বিধিবিধান সবচেয়ে বেশি বর্ণিত হয়েছে এই সূরাতে। সূরা বাকারা বৃহৎ সূরা, 286 আয়াত, দ্বিতীয় নম্বর সূরা। এই সূরার 183 থেকে 187 এই 5টা আয়াত, 183, 84, 85, 86, 87, এই 5টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রমজান সম্পর্কিত যাবতীয় কথা উল্লেখ করছে। রমজানের উপরে যত কথা প্রয়োজন মৌলিক, সেই কথাগুলো আল্লাহ তাআলা এই 5 আয়াতের মধ্যে উল্লেখ করছে। উল্লেখ করে আল্লাহ তাআলা সর্বশেষ 187 নম্বর আয়াতে আলোচনার শেষ উপসংহার টানছেন আল্লাহ, যে কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাস। এভাবেই আল্লাহ তাআলা মানুষের জন্য আল্লাহর কথাগুলো বিস্তারিত ব্যাখ্যা করে দিলেন, মানে পূর্ণাঙ্গভাবে বলে দিলেন রমজান রোজা সম্পর্কিত কথাগুলো। কেন? আল্লাহ তাআলা বলেন লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন ঈমানদারগণ সকলেই মুত্তাকি হতে পারে। এজন্য আল্লাহ বলেন আমি বিষয়টা একদম স্পষ্ট করে তোমাদের কাছে বলে দিলাম। তো এইখানে রমজান সম্পর্কিত এই বিস্তারিত আলোচনা আল্লাহ তাআলা উল্লেখ করছে। রমজানের মধ্যে মোটা দাগে 6টা জিনিস লক্ষণীয় বিশেষ। রোজা, পুরা 1 মাসের রোজা, ইফতার, সাহরি, তারাবি, এতেকাফ, শবে কদরের তালাশ, এলো স্পেশালি ইবাদত হলো এই 6। আর স্বাভাবিক যা আমল সারা বছরের চলমান তা আছে, যা যা শরীয়তের হুকুম করণীয় তা আগের মতোই করণীয়, যা বর্জনীয় নিষেধ তো সেগুলো আগের মতোই কি বর্জনীয়। আর স্পেশালি অতিরিক্ত আমল হলো অন্যান্য আমল বেশি করার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন, কোরআনে উৎসাহিত করা হয়েছে। জিকির, তেলাওয়াত, তাসবিহ, দোয়া, তাহাজ্জুদ, কোরআনুল কারীমে বেশি বেশি তেলাওয়াত ইত্যাদি। তো এইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান শেষে আমাদের জন্য করণীয় কি, রোজার মাসটা মনে করেন শেষ হইল, এখন আমাদের কর্তব্য কি, এইটাও এই 5 আয়াতের মধ্যে একটু কথা এই ব্যাপারেও বলে দিয়েছে। এই শুধু এই কথাটাই আমি আপনাদের কাছে বলতে চাই, এটা বললে আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন 185 নম্বর আয়াতে, মানে এই 5টা আয়াতের মাঝখানে 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিতুকমিলুল ইদ্দা, তোমরা রমজানের এই পুরা সংখ্যাটা, পুরা মাসটা গুণে আমলটা একদম পূর্ণ করো। অর্থাৎ রোজা রাখছো তো পুরা মাস রাখো, তারাবি পড়তেছো তো পুরা মাস পড়ো, ইফতার পুরা মাস করো, সাহারি তো পুরা মাস খাও, এতেকাফ তো শেষ দশক করো, শবে কদরের তালাশ তো সেটা শেষ দশকের বেজর রাত্রি, সবগুলো রাত্রেই সমান্তালে বেজর রাত্রিগুলোতে শবে কদর তালাশ করো। অর্থাৎ ইবাদত আমল পুরাটা রমজান ব্যাপী পূর্ণ করো।
অর্থ হলো দেখেন, অনেক সময় হয় কি, রমজান শুরু হইলে প্রথম সপ্তাহ 10 দিন তারাবির নামাজে, ফজরের নামাজে মসজিদ ভরা মুসল্লি, কিন্তু দেখা গেছে সপ্তাহ 10 দিন যাইতে যাইতে ধীরে ধীরে মুসল্লি কমে যায়। এরপরে তারাবির নামাজ অর্ধেকে চলে আসে মুসল্লি। তাহলে আপনারা শুরুতেই কেন করলেন? মাঝখানেই কেন ছেড়ে দিলেন? শুরু দিয়ে কেন আসলেন তাই না? আর 10 দিন পরে 15 দিন পরে ছেড়ে দিলেন, এটা কি যৌক্তিকতা? আসলো কেন কোন বুঝে, ছাইরা দিল কোন বুঝে? বল। শেষ দশকের বেজর রাত্রিগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে কদর তালাশ করতে বলছে। এটা স্পষ্ট হাদিস, কোনো একটি হাদিসেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে নির্ধারিত করে একটা রাত বলেন। বলছে বেজর রাত্রিগুলোতে তালাশ করে। 21 রাত, 23তম রাত, 25তম রাত, 27তম রাত, 29তম রাত। সবে কদরের গুরুত্ব আপনি বুঝলেন, আপনি বুঝেন, আপনি শুধু 27তম রাত্র জাগলেন, 23তম বেজর রাত জাগলেন না কেন? আর 27তম রাত্র জাগলেন যার পরামর্শে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনার কারণে যদি মেনে থাকেন, পালন করে থাকেন, ইবাদত করে থাকেন, তো 25তম রাত্রের কথা তো তিনিই বলছেন, 29তম রাত্রের কথা তো তিনিই বলছেন, 21তম রাত্রির কথা তো তিনিই বলছেন। আপনি যতটা গুরুত্ব দিলেন 27তম রাত্রিকে, 23তম রাত্রিকে গুরুত্ব দিলেন না কেন? 25তম রাত্রিকে গুরুত্ব দিলেন না কেন? তো আপনি কি বলবেন? বলে যদিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও বলছেন ঠিক আছে, কিন্তু আমরা এলাকা থেকে চল নাই, আমরা এটার প্রচলন নাই। তো তাহলে আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করলেন না সামাজিক প্রচলনের অনুসরণ করলেন? আমার কথাটা বুঝছেন কিনা? ইনসাফ কথা কি বল, ইনসাফ কি বল? তাইলে কেন বেজর রাত্রিগুলো সবগুলো সমানতালে গুরুত্ব দিলাম না বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজের মধ্যে সাহাবায়ে কেরাম কোরআনুল কারীমের খতমের উপরে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি নিজে উপস্থিত থেকে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীম খতম করতেন তারাবিতে। তো সাহাবায়ে কেরামের যেটা আমল ছিল যুগ যুগ ধরে, তা আপনি তারাবিতে পড়লেন, কিন্তু কোরআনুল কারীম খতম শুনলেন না কেন? কেন শুনলেন কোরআনুল কারীম? তাহলে এই যে বিষয়গুলো চিন্তা করলেন, অনেকটাই যে শরীয়তের বিধান আছে ঠিক, কিন্তু এবার পালন করব আমি আমার সুবিধা মতো, আমার যেটা যেমনি ভালো লাগে। তাহলে আমি তো পূর্ণ দিন অনুসরণ করলাম না, আমি তো আমার মনের চাহিদা অনুসরণ। আপনি তো আবার এটার মধ্যে থেকে আপনি আবার কমাইছেন, বাড়াইছেন, এটারে আপনি একটা নিজস্ব লেভেল করছেন যে আমি প্রথম সপ্তাহ তারাবি করবো 20 রাকাত পুরাই, আস্তে আস্তে দামবো। তাহলে এটা তো আপনার নিজস্ব সিদ্ধান্ত। তাহলে এই যে দিনকে তার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে বলছেন, সেখান থেকে আমি কাটছাট করলাম, কম বেশ করলাম, আকপিস করলাম, এর অনুমতি আমাদের জন্য আছে কিনা? কি বলে, আছে কিনা বলে? তাই আমরা কমাইলাম কেন? এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালি তুকমিলুল ইদ্দা, ঠিক যেটা যেমনে বলছি বান্দা, সংখ্যাটা পূর্ণ করো, মাসটা পূর্ণ করো, রমজানটা পূর্ণ করো। আমি আল্লাহ যেভাবে বলছি, আমি প্রায় বলি, ডাক্তার সাহেব মনে করেন প্রেসক্রিপশন দিছে, এখানে এই দিক দিয়ে যে ওষুধ লেখে ডাক্তারে, 6টা ওষুধ লেখছে ডাক্তার সাহেব আপনার এই রোগের জন্য। আপনি ফার্মেসিতে নিয়ে 5টা ওষুধ কিনছেন, নিয়ম মাফিক 3 মাস 5টা ওষুধ ঠিক মতো সকাল দুপুর রাতে খাইছেন, কিন্তু একটা ওষুধ টোটালি নিলেন ইচ্ছা করে, এটা দিও না, এটা আমি খাইতাম না। কেন খাইতাম না? আমার ভালো লাগে না।
3 মাস পরে ডাক্তারের কাছে গিয়ে যদি আপনি বলেন আমি আপনার প্রেসক্রিপশনের 6টা ওষুধ থেকে 5টা ঠিক মতো খাইছি কিন্তু একটা খাই নাই, তাহলে এই রুগীকে ডাক্তার সুস্থ বলবে না অসুস্থ বলবে? বলে। তাই এটা কোনো যৌক্তিক কথা হলো? বুদ্ধিমানের কথা হলো এটা? আপনি 5টা ওষুধ নিলেন, একটা ওষুধ দিবেন না কেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানটাকে সাজাইলেন। তো রমজানের মধ্যে রোজা দিলেন, তারাবি দিলেন, ইফতারের বিধান দিলেন, সাহারির বিধান দিলেন, শবে কদরের বিধান দিলেন, ইতিকাফের বিধান দিলেন। এখন আপনি রোজাও রাখলেন, তারাবিও পড়লেন, ইফতারও করলেন, সাহারিও খাইলেন, শবে কদরের জন্য তালাশ করলেন, দোয়া করলেন, ইতিকাফ করলেন না কেন? বলেন। এই একটা ওষুধ বাদ দিলেন কেন? এটা তো আল্লাহ তাআলা কোরআনে এই রমজানের আলোচনায় স্পষ্ট বলছেন। এই 5টা আয়াতের মধ্যে ইতিকাফের কথাও আছে। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। এই যে ইতিকাফের কথা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ দশক একেবারে মৃত্যু পর্যন্ত, হাত্তা তাওয়াফাহুল্লাহ, একেবারে বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু পর্যন্ত তিনি প্রত্যেক বছর রমজানের শেষ দশক ইতিকাফ করেছেন, শেষ 10 দিন। এবার সেটা 9 দিন হোক আর 10 দিন হোক, এটাই দশক। চাঁদ উঠলে আমার তো কোনো সমস্যা নাই, এবার তো আমরা 9 দিন ইতিকাফ করলাম। তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত ইতিকাফ করলেন, কখনোই ছাড়লেন না। আপনি ছেড়ে দিলেন কেন? আপনি কখনোই করলেন না কেন? আপনার কখনোই সময় হলো না কেন? আমরা কোনো সময় এটা বুঝে ধরলো না কেন আমাদের? বলে। এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলছেন বলি তুকমিলুল ইদ্দা, সংখ্যাটা পূর্ণ করো, মাসটা পুরা করো সব ইবাদত দিয়ে, আমল দিয়ে। আমি আল্লাহ তাআলাই তোমাদের তাকওয়া মুত্তাকি বানাবার জন্য, তোমাদের কল্যাণের জন্যই আমি আল্লাহ তাআলা এভাবে রমজানকে সাজিয়েছি। 10 দিন তোমাদের জন্য যদি খুব বেশি কঠিন হতো তাহলে আমি দিতাম না, এখানে স্পষ্ট আছে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। এই যে আয়াতটা পড়ছি তার প্রথম আগের অংশ হলো এটা। আল্লাহ বলেন, আল্লাহ তোমাদের ব্যাপারে যা সহজ সেটাই কেবল চান, আল্লাহ তোমাদের ব্যাপারে মোটেই কঠিন চান না। সোজা কোরআনের আয়াত। আল্লাহ তোমাদেরকে কঠিন কোনো কিছুই করতে চান না, দিতে চান না। যা দিয়েছেন যেটা সহজ তোমার সাধ্যের ভিতরে, আল্লাহ তাআলা তোমার দেহের ভিতর বাহির শারীরিক সক্ষমতা, এটা তো আল্লাহ তাআলাই ভালো জানেন। তুমি পারবা না এটা তো আল্লাহ তাআলাই জানেন। যিনি সৃষ্টিকর্তা তিনি বুঝবেন না আমার শরীরে সক্ষমতা আছে কিনা? কথা বলেন। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন আলা ইয়ালামু মান খালাক, যিনি সৃষ্টি করেছেন তিনি তার সৃষ্টি সম্পর্কে জানবেন না? এটা কি হতে পারে? তিনি বুঝবেন না, আল্লাহ তাআলা জানবেন না, তার চাইতে বেশি জানবে কে? তার চাইতে বেশি বুঝবে কে? কে বুঝবে? তাইলে আল্লাহ তাআলা বলেন, আমি কিন্তু তোমাদেরকে একটা বিধানও কঠিন করতে চাইনি, সহজ করেছি। ইউসর মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ। আল্লাহ তাআলা বলে, দ্বীনের নামে বান্দা আমি তোমাদের উপরে কোনো কঠিন কোনো বোঝা আমি চাপিয়ে দিই না, একটাও না। বান্দা তুমি ভুল বুঝো না, বান্দা আমার চাইতে তোমার প্রতি দরদি আর কেউ না। তুমি জানো না আল্লাহ তাআলা বুঝছেন বারবার তিনি রউফ, বান্দার প্রতি ভীষণ কল্যাণকাম, রহিম। আল্লাহ তাআলা বলছে বান্দার প্রতি সবচেয়ে বেশি দয়াবান, পূর্ণাঙ্গ দয়াবান। ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। আল্লাহ বলেন আমার সমস্ত মুমিন বান্দাদের ব্যাপারে
আমি প্রচন্ড দয়াবান, পূর্ণাঙ্গ দয়াবান, পূর্ণাঙ্গ দয়া। তাহলে আমি আল্লাহ তাআলা কোন রকমের ভারী কষ্ট বোঝা চাপাইতে পারি না। কেন করব? আমি আমার বান্দা, আমার বান্দা, আমি বানাইছি, আমি ভেতর বাহির জানি। তাহলে এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালি তুকমিলুল ইদ্দা, তোমরা মাসটা পূর্ণ করো, সংখ্যাটা পূর্ণ করো, আমার হুকুমগুলো পূর্ণ করো। আর যখন পূর্ণ করবা তো এরপরে রমজান শেষ হবে, ঈদের চাঁদ উঠবে, তার মানে এবার তোমার এই এক মাসের আমি আল্লাহ তাআলার যাবতীয় হুকুম আহকাম রমজানকে কেন্দ্র করে শেষ হইল, আর তুমিও পূর্ণাঙ্গ পালন করলা। এখন তোমার দায়িত্ব কি? এক নম্বর দায়িত্ব হলো ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ তাআলা যে তোমাকে হেদায়েত দিলেন, রমজানের পথ দেখাইলেন, রমজান পর্যন্ত হায়াত দিলেন, রমজান মাসে যে তোমাকে ইবাদত আমল কি কি করতে হবে এই দিক নির্দেশনাগুলো দিলেন, এগুলোর মধ্যে যে জান্নাত আছে, এই জান্নাতের রাস্তা যে তোমাকে দেখাইলেন, এই কারণে তুমি আল্লাহর তাকবীর, আল্লাহর বড়ত্ব, আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। এই জন্য রমজানের শেষ হলে, ঈদের চাঁদ উঠলে, এরপর থেকে ঈদের নামাজ আদায়ের আগ পর্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল হলো বেশি বেশি তাকবীর বলা। তাকবীর বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এইটা এই যে কোরআনের আয়াত, আল্লাহ বলছেন ওয়ালি তুকাব্বিরুল্লাহ, তুকাব্বির, কাব্বির, তাকবীর বলো। আল্লাহ পাকের তাকবীর, শ্রেষ্ঠত্ব, বড়ত্ব ঘোষণা করো যে আমার আল্লাহই বড়, আমার আল্লাহই বড়, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, তিনিই বড়, তিনিই বড়, তিনিই বড়, সব প্রশংসা তাঁরই জন্য। তিনি আমাকে সক্ষমতা না দিলে, তিনি আমাকে বলে না দিলে, তিনি আমাকে ঈমানের দৌলত না দিলে, তিনি আমাকে মুসলমান পরিচয় না দিলে, তিনি আমাকে কালেমাওয়ালার ঘরে জন্ম না দিলে, আমি যদি আল্লাহ না চিনতাম, আমি যদি ঈমান না পাইতাম, তা আমি নামাজ কই পাইতাম, রোজা কই পাইতাম, আমি রমজান কই পাইতাম, আমি আখিরাতের সন্ধান কোথা থেকে পাইতাম? এই সব কিছু আমার আল্লাহ আমাকে দিয়েছেন, কাজে তিনিই বড়। কে বড়? আর কি? ওয়ালাআল্লাকুম তাশকুরুন, এই কথাটাই বলতেছে আল্লাহ তাআলা। বলেন আমার দেওয়া এই রমজান মাস যখন তোমরা পূর্ণ করো, তখন তোমাদের ঈদের দিনের প্রথম করণীয় হলো আমার তাকবীর, আমার শ্রেষ্ঠত্ব, বড়ত্ব বর্ণনা করবা। আর কি করবা? আর ওয়ালাআল্লাকুম তাশকুরুন, তোমরা সকলেই আমি আল্লাহ তাআলার শুকর যেন আদায় করো, আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা শুকর যেন আদায় করো। এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বললাম যে রমজানের সমস্ত বন্দিগি, ইবাদত, হুকুম আহকাম পুরা গুনে গুনে হিসাব করে করে আদায় করো। আদায় করার বরকতে, সমস্ত রমজান পুরাটা গুরুত্ব দিয়ে পালন করার বরকতে তোমার ভিতরে যেন শুকর আসে, আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞতার যোগ্যতা তৈরি হয়, এইটা যেন তোমার অর্জন হয়। পরবর্তী জিন্দেগি যেন তুমি আমি আল্লাহর শুকর আদায় করতে পারো, এই উদ্দেশ্যে আমি আল্লাহ তোমাকে বললাম রমজানের এই সংখ্যাটা, রমজানের এই ইবাদতটা, রমজানের এই হুকুম আহকামগুলো তুমি পূর্ণ করো। তাহলে এইখানে এই কথাটাই আপনাদের কাছে বলতে চাই যে এক মাস রমজান আমরা যারা পেলাম, আমাদের জন্য আল্লাহ তাআলা বলছেন তোমারে যেহেতু এক মাস হায়াত দিলাম, রমজান পুরাটা তৌফিক দিলাম, অতএব তোমার কাছে আমি চাই তুমি আমার শুকর আদায় করো। কি আদায় করবা বলেন? আচ্ছা, আপনাদেরকে একটা মিনিট বুঝাই। রমজান যে সময় শুরু হয়, যেমন এই বছর, তখন আমি মদিনা শরীফ ছিলাম। রমজানের চাঁদ যেদিন উঠে, তাহলে আগের দিন উঠছে সৌদি আরবে, তো ওই দিন আমরা মদিনা শরীফ উঠছি, আসরের নামাজ পড়ছি মসজিদে নববীতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ দেখা যায় এরকম বরাবর, পিছনে ছাতার নিচে, ভিতরে আমরা এনে বসছি, মানে এখান থেকে বসলেই
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক দেখা যায়। আমার পাশে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব, আরো উলামায়ে কেরাম, অনেক সাথী আছে আমরা। তো মাগরিবের নামাজের সময় ওইখানে এলান হয় না যে চাঁদ দেখা গেছে বা এরকম যে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব এমন কিছু বলে না। বাকি ইমাম সাহেব যখন মাগরিবের নামাজ ওই দিন একটু দেরি করে পড়াইছে, বুঝাই গেছে যে একটু সময় অপেক্ষা করছে। পরে এরপরে যখন ইমাম সাহেব মদিনায় নামাজ শুরু করছে, তো প্রথম রাকাতেই সূরা ফাতিহা পড়েই এই রোজার আয়াত শুরু করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আমি সাথে সাথেই বুঝছি যে চাঁদ উঠছে, কারণ এটা তো বুঝাই যায় ইমাম সাহেব এই কারণেই এখন এই আয়াত পড়ল রমজানের আয়াত। সালাম ফিরাইয়াই বললাম যে সাথে যারা যে চাঁদ উঠছে, কেমনে বুঝি আমি এই তেলাওয়াতেই বুঝছি যে চাঁদ উঠছে। তো তখন এই নামাজের সালাম ফিরাইয়া মক্কা শরীফ এবং মদিনা শরীফ প্রত্যেক নামাজের ওয়াক্তের পরেই জানাজা হয়, জানাজার হয়। এই জানাজার এলান হয়েছে এই মাগরিবের পরে। তখন এই কথাটা বলতেছিলাম যে এই যখন জানাজার এলান হলো, তখন আমার হুজুর আল্লামা মুফতি মুশতাকুর কাসিম হুজুর বলতেছিলেন, হায় মাওলানা দেখেন এই মানুষগুলো এখন যাদের জানাজা হবে এরাও গত 2 মাস অপেক্ষায় ছিল যে আল্লাহ রমজান পর্যন্ত হায়াত দিয়েন। এই মানুষগুলো তো দোয়া করছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এরাও তো অপেক্ষায় ছিল, হায়াত তো পাইছিল, কিন্তু লাস্ট আজ চাঁদ উঠলো, আজ তাদের জানাজা হলো। তাইলে এই যে এই মুহূর্তেও রমজান থেকে বঞ্চিত হইল, যে মুহূর্তে চাঁদ, এরা এখন মাগরিবের পরে যাদের জানাজা হইছে তারা গত 10 দিন আগে মারা গেছে, তো আজকে মারা গেছে, আজকে ইন্তেকাল করছেন। তাহলে এই দেখতে দেখতে রমজান তো আসলো, কিন্তু উনি তো হায়াত পাইল। অথচ আল্লাহ তাআলা আমাকে নওজোয়ান ভাই, আল্লাহ তাআলা তোমাদেরকে রমজান দিয়েছেন পুরাটা মাস। যেদিন রমজান শেষ হয় আমরা ইতিকাফে ছিলাম। এই ইতিকাফে গত বছর আমাদের সাথে একজন বয়স্ক লোক ইতিকাফ করছিলেন। এই বছর উনি মাদ্রাসার পাশেই বাড়ি, উনি অসুস্থ, উনি ইতিকাফে আসতে পারে নাই মসজিদে। গত বছর আমরা দেখছি উনারে বারবার উনি পিলারের পাশে চেয়ার দিয়ে বসে থাকতো, ইতিকাফ করছে, বয়ান শুনতো। ঠিক যেদিন শেষ 29তম রমজান, ওই দিন আসরের নামাজের পরে উনি ইন্তেকাল করছে। মাগরিবের পরে চাঁদের খবর আসছে আমাদের দেশে, এশার নামাজের ওয়াক্তে ওনার জানাজা হচ্ছে। তাইলে এই রমজানের এই আসর থেকে মাগরিব এটুকু অংশ উনি পাইছেন না, শেষ করতে পারছেন, অল্প দূর রয়ে গেল, এটুকু তো উনি শেষ করতে পারেন। তাইলে প্রিয় ভাই আমার, কেউ তো চাঁদ উঠবার মুহূর্তেও কবরে চলে গেল, কেউ শেষ হওয়ার মুহূর্তেও কবরে চলে গেল। আমি আপনি হায়াত তো পাইলাম, চাঁদ উঠাও দেখলাম, রমজানের চাঁদ, আবার ঈদের চাঁদ শাওয়ালের চাঁদও দেখলাম। একটা মাস পূর্ণাঙ্গ আমি আল্লাহ তাআলা আমাকে হায়াত দিলেন, সুস্থতা দিলেন, বাঁচিয়ে রাখলেন, পূর্ণাঙ্গ মাসটা হায়াত দিলেন। এবার ভেবে দেখেন আমাদের কি পরিমাণ শুকর আদায় করা উচিত, কি পরিমাণ কৃতজ্ঞ হওয়া উচিত। এই কথাটাই আল্লাহ তাআলা এখানে বলছেন, ওয়ালাআল্লাকুম তাশকুরুন। বান্দা আমি কেন রমজান দিলাম, কেন পুরনো মাস গুনে নিতে বললাম, সবগুলো বন্দিগি কেন করতে বললাম? আল্লাহ বলে সবগুলো পালন করতে পারলে, পুরা মাস হায়াত পেলে, সবগুলো ইবাদত যদি করতে পারো, তাহলে তোমার মধ্যে যেন শুকরের অনুভূতি আসে, কৃতজ্ঞতার অনুভূতি যেন জাগ্রত হয়। এই জন্য আমি আল্লাহ তাআলা তোমার জন্যই রমজান দিলাম।
তাহলে আমাদের ভিতরে যদি কৃতজ্ঞতার অনুভূতি আসে, তাইলেই আমাদের রমজান সার্থক, তাইলেই আমাদের রমজান আমার জীবনে কোনো আসর করবে, কোনো প্রভাব বিস্তার করবে। আর নাই তো যদি আমি রমজানের আগে যেমন ছিলাম, মাঝখান দিয়া এত বড় শ্রেষ্ঠতম একটি মাস রমজান আমার জীবন থেকে গেল, আমিও হায়াত পাইলাম, আবার রমজান পরবর্তী ঈদের দিন থেকেই আমি আগের মতোই ঠিক যেমন, ন্যূনতম কোনো পরিবর্তন আমার মধ্যে নাই, তাহলে আমার রমজান আইসেই কি হলো, আমার থেকে রমজান বিদায় নিয়ে কি হলো, কি হইল? এই জন্য আফসোসের বিষয় হলো, দুঃখের বিষয় হলো এটা, যারা অসভ্যতা করে, ঈদের দিনে যারা অসভ্যতা করে, ঈদের দিনে যেই ছেলেগুলো যেই মেয়েগুলো অসভ্যতা করে, যেই ছেলে মেয়েগুলো বেপর্দা হয়, বেহায়াপনা করে, ঈদের দিনেরও 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এই অপদার্থগুলোর যে রমজানে 2 পয়সা কোনো অর্জন হয় নাই, এটাই স্পষ্ট। একটা ওষুধ বুঝি লাগাতার 1টা মাস খাইয়া বুঝি, যেদিন ওষুধখানা বন্ধ হইল তারপরে বুঝি ওষুধের টেম্পার একদিনও থাকতো না। এটা কি ওষুধ খাইল? কথাটা বুঝছেন না? মানে একটা দিন তো কমপক্ষে ওষুধের থাকবে না। হ্যাঁ, এটা কি অসভ্য! এই অপদার্থ কত বড় অপদার্থ! এই হাইওয়ান কি পরিমাণ হাইওয়ান! তার মানে মূল বিষয় হলো রমজান এসে এক বিন্দু আলাদা কোন কদর করে নাই। তার অপেক্ষা ছিল চাঁদ উঠবে কোন দিন, তার অপেক্ষাই ছিল তার নতুন জামা পড়বে কোন দিন, নতুন জুতা পড়বে কোন দিন, নতুন প্যান্ট পরবে কোন দিন, আর কয়েক হাজার মোবাইলে ছবি উঠাবে কোন দিন, আর ওই যেই মেয়ের সাথে তার অসভ্যতা, ওই নাফরমান অসভ্য বেহায়া নারীর সাথে দেখা হবে কোন দিন, অথবা রাস্তার যেই কোনো মেয়ে পিছনে ঘুরবে কখন। এই জানোয়ার আগের মতো জানোয়ারই রয়ে গেল, হাইওয়ান আগের মতো হাইওয়ানই রয়ে গেল। রমজান তার জিন্দেগির মধ্যে কোনো আসর হলো না, তার ইমানের কোনো পরিবর্তনই হলো না, তার আখলাকের কোনো পরিবর্তনই হলো না, তার বন্দেগীর কোনো পরিবর্তনই হলো না, স্বভাবের কোনো পরিবর্তন হলো না। আফসোসের বিষয়। ঈদের দিনে এই জন্য আমার এটা খুব মনে হয়, ঈদের দিনে ছেলেদের দিকে যখন দেখি এই অসভ্য ছেলেরা, ছেলে মেয়ে যেগুলো অসভ্যতা করে, ডেকসেট বাজায়, গান বাজায়, ছেলে মেয়ে একসাথে হাঁটতেছে, আমার বুঝাই যায় যে এই হাইওয়ানগুলো রমজান কোন আসল কোন ফায়দা। ওয়ালাআল্লাকুম তাশকুরুন, আল্লাহ তাআলা তো বলেন আমি তো চেয়েছিলাম তুমি আমার শুকর করো, আমি তো ভাবছিলাম তুমি রমজান পাইয়া যে হায় রমজান আমার জীবন থেকে চলে গেল, আবার যদি না পাই একটা রমজান আমার জীবন থেকে আমার কোনো পরিবর্তন 70 গুণ রহমত দিয়েও করে বেটা পরিবর্তন করতে পারলো না, কি পরিমাণ শক্ত না ফরমান। কথা বুঝেন? জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে দিয়েও তারে কোনো রকম পরিবর্তন করতে পারলো না, এটা কি পরিমাণ জানো? একটা মাস পূর্ণ ইবলিস বন্ধ রাইখা, শয়তানগুলো সব শেকলে বন্দি রাইখাও তারে একদিনও কদ্দুর সুদা রাখতে পারল না। এটা কি পরিমাণ আশ্চর্য! ভেবে দেখেন, ভেবে দেখেন। এজন্য বাবারা যারা আছেন নিজের সন্তানের দিকেও হিসাব মিলাইয়েন। আপনার ছেলে আপনার ভাত মাছ চাল ডাল তো ভিন্ন বিষয়, সন্তানের দিন কোথায়? চোখের সামনে সন্তানের এই অধপতন, মেয়েটার এই অধপতন, ছেলেটার এই অধপতন, বাবা হয়ে সহ্য হলো কেমন? মা হয়ে সহ্য হয় কেমন? অভিভাবক হয়ে মেনে নেয় কিভাবে? এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলেন ওয়ালাআল্লাকুম তাশকুরুন, আমি চেয়েছিলাম বান্দা তোমার কাছ থেকে কৃতজ্ঞ। আমি ভাবছিলাম এত বড় রমজান দিয়েছি, 70 গুণ নেকি বাড়ায় দিছি, জাহান্নামের দরজা বন্ধ করে দিছি,
ইবলিস সহ সব শয়তানকে শিকলে বন্দি করে রাখছি, ভাবছিলাম তোমার জীবনে একটা পরিবর্তন